च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 68। গুরুভাবে তীর্থভ্রমণ ও সাধুসঙ্গ। ঠাকুরের জীবনে পরস্পর বিরুদ্ধ ভাব ও গুণসকলের অপূর্ব সম্মিলন। সন্ন্যাসী হইয়াও ঠাকুরের মাতৃসেবা। বাস্তবিক যতই ভাবিয়া দেখা যায়, এই অলৌকিক পুরুষের সকল কথা ও চেষ্টা ততই অদ্ভুত বলিয়া প্রতীত হয়, ততই আপাত দৃষ্টিতে পরস্পর বিরুদ্ধ গুণ সকলের ইহাতে অপূর্বভাবে সম্মিলন দেখিয়া মুগ্ধ হইতে হয়। দেখো না, শ্রী শ্রী জগদম্বার পাদপদ্মে শরীর মন সর্বস্ব অর্পণ করিলেও ঠাকুর 70টি তাহাকে দিতে পারিলেন না। জগতের সকল ব্যক্তির সহিত লৌকিক সম্বন্ধ ত্যাগ করিয়াও নিজ জননীর প্রতি ভালোবাসা ও কর্তব্যটি ভুলিতে পারিলেন না। পত্নীর সহিত শারীরিক সম্বন্ধের নাম গন্ধ কোনো কালে না রাখিলেও গুরুভাবে তাহার সহিত সর্বকালে সপ্রেম সম্বন্ধ রাখিতে বিস্মৃত হইলেন না। পত্নীর সহিত শারীরিক সম্বন্ধের নামগন্ধ কোনো কালে না রাখিলেও গুরুভাবে তাহার সহিত সর্বকালে সপ্রেম সম্বন্ধ রাখিতে বিস্মৃত হইলেন না। ঠাকুরের এই রূপ অলৌকিক চেষ্টার কতই না দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে। পূর্ব যুগের কোন আচার্য বা অবতার পুরুষের জীবনে এইরূপ অদ্ভুত বিপরীত চেষ্টার একত্র সমাবেশ ও সামঞ্জস্য দেখিতে পাওয়া যায়? কে না বলিবে এরূপ আর কখনো কোথায়ও দেখা যায় নাই। ঈশ্বর অবতার বলিয়া ইহাকে ধারণা করুক আর নাই করুক, কে না স্বীকার করিবে এরূপ দৃষ্টান্ত আধ্যাত্মিক জগতে আর একটিও খুঁজিয়া পাওয়া যায় না। ঠাকুরের বর্ষীয়সী মাতা ঠাকুরানী জীবনের শেষ কয়েক বৎসর দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটেই বাস করিতেন এবং তাহার সকল প্রকার সেবা শুশ্রূষা ঠাকুর নিজ হস্তে নিত্য সম্পাদন করিয়া আপনাকে কৃতার্থ জ্ঞান করিতেন। এ কথা আমরা ঠাকুরের শ্রীমুখে বহুবার শ্রবণ করিয়াছি। আবার সেই আরাধ্যা মাতার যখন দেহান্ত হইল, তখন ঠাকুরকে শোকসন্তপ্ত হইয়া এতই কাতর ও অজস্র অশ্রু বর্ষণ করিতে দেখা গিয়াছিল যে সংসারে বিরল কাহাকেও ঐরূপ করিতে দেখা যায়। মাতৃবিয়োগে ঐরূপ কাতর হইলেও কিন্তু তিনি যে সন্ন্যাসী এ কথা ঠাকুর এক ক্ষণের জন্য বিস্মৃত হন নাই। সন্ন্যাসী হওয়ায় মাতার ঊর্ধ্বদেহিক ও শ্রাদ্ধাদি করিবার নিজের অধিকার নাই বলিয়া ভ্রাতুষ্পুত্র রামলালের দ্বারা উহা সম্পাদিত করাইয়াছিলেন এবং স্বয়ং বিজনে বসিয়া মাতার নিমিত্ত রোদন করিয়ায় মাতৃঋণের যথাসম্ভব পরিশোধ করিয়াছিলেন। ওই সম্বন্ধে ঠাকুর আমাদের কত দিন বলিয়াছিলেন, ওরে সংসারে বাপ মা পরম গুরু, যত দিন বেঁচে থাকেন যথাশক্তি উহাদের সেবা করতে হয়,
আর মরে গেলে যথাসাধ্য শ্রাদ্ধ করতে হয়। যে দরিদ্র, কিছু নেই, শ্রাদ্ধ করবার ক্ষমতা নেই, তাকেও বনে গিয়ে তাদের স্মরণ করে কাঁদতে হয়, তবে তাদের ঋণ শোধ হয়। কেবল মাত্র ঈশ্বরের জন্য বাপ মার আজ্ঞা লঙ্ঘন করা চলে, এতে দোষ হয় না। যেমন প্রহ্লাদ বাপ বললেও কৃষ্ণ নাম নিতে ছাড়েনি, এমনকি ধ্রুব মা বারণ করলেও তপস্যা করতে বনে গিয়েছিলেন, তাতে তাদের দোষ হয়নি। এইরূপে ঠাকুরের মাতৃভক্তির ভিতর দিয়াও গুরুভাবের অদ্ভুত বিকাশ ও লোকশিক্ষা দেখিয়া আমরা ধন্য হইয়াছি। সমাধিস্থ হইয়া শরীর ত্যাগ হইবে ভাবিয়া ঠাকুরের গয়া ধামে যাইতে অস্বীকার। ঐরূপ ভাবের কারণ কি? গঙ্গা মাতার নিকট হইতে কষ্টে বিদায় গ্রহণ করিয়া ঠাকুর মথুরের সহিত পুনরায় কাশীতে প্রত্যাগমন করেন। আমরা শুনিয়াছি, কয়েকদিন সেখানে থাকিবার পরে দীপান্বিতা অমাবস্যার দিনে শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর সুবর্ণ প্রতিমা দর্শন করিয়া ঠাকুর ভাবে প্রেমে মোহিত হইয়াছিলেন। কাশী হইতে গয়া ধামে যাইবার মথুরের ইচ্ছা হইয়াছিল, কিন্তু ঠাকুর সেখানে যাইতে অমত করায় মথুর সে সংকল্প পরিত্যাগ করেন। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি, ঠাকুরের পিতা গয়া ধামে আগমন করিয়াই ঠাকুর যে তাহার গৃহে জন্মগ্রহণ করিবেন এ কথা স্বপ্নেই জানিতে পারিয়াছিলেন, এবং এই জন্যই জন্মিবার পর তাহার নাম গদাধর রাখিয়াছিলেন। গয়াধামে গদাধরের পাদপদ্ম দর্শনে প্রেমে বিহ্বল হইয়া তাহা হইতে পৃথকভাবে নিজ শরীর ধারণের কথা পাছে একেবারে ভুলিয়া যান এবং তাহার সহিত চিরকালের নিমিত্ত পুনরায় সম্মিলিত হন, এই ভয়েই ঠাকুর যে এখন মথুরের সহিত গয়ায় যাইতে অমত করিয়াছিলেন, এ কথাও তিনি কখনো কখনো আমাদিগকে বলিয়াছেন। ঠাকুরের ধ্রুব ধারণা ছিল, যিনি পূর্ব পূর্ব যুগে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ এবং শ্রী গৌরাঙ্গ প্রভৃতি রূপে অবতীর্ণ হইয়াছিলেন, তিনিই এখন তাহার শরীর আশ্রয় করিয়া ধরায় আগমন করিয়াছেন। সেজন্য পূর্বোক্ত পিতৃস্বপ্নে পরিজ্ঞাত নিজ বর্তমান শরীর মনের উৎপত্তিস্থল গয়াধাম এবং যে যে স্থলে অন্য অবতার পুরুষেরা লীলা সংবরণ করিয়াছিলেন, সেই সেই স্থান দর্শন করিতে যাইবার কথায় তাহার মনে কেমন একটা অব্যক্ত ভাবের সঞ্চার হইতে দেখিয়াছি। ঠাকুর বলিতেন, ওই সকল স্থানে যাইলে তাহার শরীর থাকিবে না, এমন গভীর সমাধিস্থ হইবেন যে তাহা হইতে তাহার মন আর নিম্নে মনুষ্যলোকে ফিরিয়া আসিবে না। কারণ শ্রী গৌরাঙ্গদেবের লীলা সংবরণ স্থল নীলাচল বা পুরীধামে যাইবার কথাতেও ঠাকুর ঐরূপ ভাব অন্য সময়ে প্রকাশ করিয়াছিলেন। শুধু তাহার নিজের সম্বন্ধে কেন, ভক্তদের কাহাকেও যদি তিনি ভাব নয়নে কোনো দেব বিশেষের অংশ বা বিকাশ বলিয়া বুঝিতে পারিতেন, তবে ওই দেবতার বিশেষ লীলাস্থলে যাইবার বিষয়ে তাহার সম্বন্ধেও ঐরূপ ভাব প্রকাশ করিয়া তাহাকে তথায় যাইতে নিষেধ করিতেন। ঠাকুরের ওই ভাবটি পাঠককে বোঝানো দুরূহ। উহাকে ভয় বলিয়া নির্দেশ করাটা যুক্তিসঙ্গত নহে, কারণ সামান্য সমাধিমান পুরুষেরাই যখন দেহি কিরূপে মৃত্যুকালে শরীরটা ছাড়িয়া যায়, জীবৎকালেই তাহার অনুভব করিয়া মৃত্যুকে কৌমার যৌবন আদি
দেহের পরিবর্তন সকলের ন্যায় একটা পরিবর্তন বিশেষ বলিয়া দেখিতে পাইয়া নির্ভয় হইয়া থাকেন, তখন ইচ্ছা মাত্রেই গভীর সমাধিমান অবতার পুরুষেরা যে একেবারে মৃত্যুঞ্জয় হইয়া থাকেন, ইহাতে আর বিচিত্র কি? উহাকে ইতর সাধারণের ন্যায় শরীরটা রক্ষা করিবার বা বাঁচিবার আগ্রহও বলতে পারি না। কারণ ইতর সাধারণে যে ঐরূপ আগ্রহ প্রকাশ করে, সেটা স্বার্থ সুখ বা ভোগের জন্য। কিন্তু যাহাদের মন হইতে স্বার্থপরতা চিরকালের মতো ধুইয়া পুছিয়া গিয়াছে, তাহাদের সম্বন্ধে আর ও কথা খাটে না। তবে ঠাকুরের মনের পূর্বোক্ত ভাব আমরা কেমন করে বুঝাইব? তবে ঠাকুরের মনের পূর্বোক্ত ভাব আমরা কেমন করিয়া বুঝাইব? আমাদের অভিধানে আমাদের মনে যে সকল ভাব উঠে, তাহাই বুঝাইবার প্রকাশ করিবার উপযোগী শব্দসমূহ পাওয়া যায়। ঠাকুরের ন্যায় মহাপুরুষদিগের মনের অত্যুচ্চ দিব্য ভাব সকল প্রকাশ করিবার সে সকল শব্দের সামর্থ্য কোথায়? অতএব হে পাঠক, এখানে তর্কবুদ্ধি ছাড়িয়া দিয়া ঠাকুর ওই সকল বিষয় যেভাবে বলিয়া যাইতেন, তাহা বিশ্বাসের সহিত শুনিয়া যাওয়া এবং কল্পনা সহায়ে ওই উচ্চ ভাবের যথাসম্ভব ছবি মনে অঙ্কিত করিবার চেষ্টা করা ভিন্ন আমাদের আর গত্যন্তর নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।